জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, এই মুহূর্তে খুশির খবর, একটা ফৌজি হওয়ার খবর। আইটিবিপিতে কিন্তু সাফাই কর্মচারী, গার্ডেনার, বারবার, কপলার, মানে একদম আইটিবিপি ট্রেডসম্যান কিন্তু তোমার ফর্ম বেরিয়ে গেল। ঠিক আছে, তো যারা ট্রেডসম্যানের জন্য ওয়েট করছিল আইটিবিপি, ঠিক আছে, তো তো সাফাই কর্মচারী ফর্ম ফিল আপ করতে পারবে, গার্ডেনারে ফর্ম ফিল আপ করতে পারবে, ট্রেলারে ফর্ম ফিল আপ করতে পারবে, মেল ফিমেল উভয় কিন্তু। ঠিক আছে, অনলি কিন্তু 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাশে। ঠিক আছে, আবেদন প্রক্রিয়া শুরু কবে থেকে হচ্ছে এবং লাস্ট ডেট কবে রয়েছে, A to Z কিন্তু সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো একদম অফিসিয়ালি নোটিশে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে তোমরা ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ট্রেডসম্যান, বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার। ওকে, 2024 দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে দেখো মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ইনক্লুডিং সাবজেক্ট অফ নেপাল, ভুটান, ফিল আপ ভ্যাকান্সি কনস্টেবল, ট্রেডসম্যান, বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার। ওকে, এবং তোমার দেখো বেতন কত বলা রয়েছে, বেতন লেভেল 3 অনুযায়ী। ঠিক আছে, তো এ দেখো পে ম্যাট্রিক্স 21,700 টাকা থেকে তোমরা কিন্তু 69,100 টাকা বেতন তোমরা এখানে পাবে। চলো এবার ভ্যাকান্সিটা তোমাদের বলে দিই কত কী রয়েছে। দেখো, ডিটেলস অফ ভ্যাকান্সি অ্যাজ পার পোস্ট বেসড রোস্টার আর অ্যাজ আন্ডার, নেম অফ দ্য পোস্ট, টোটাল ভ্যাকান্সি। কনস্টেবল বারবারে 5টা রয়েছে। ঠিক আছে, তো কনস্টেবল সাফাই কর্মচারী 101টা রয়েছে, কনস্টেবল গার্ডেনার 37টা রয়েছে। দেখো সব থেকে ভ্যাকান্সি কিন্তু বেশি রয়েছে সাফাই কর্মচারীতে। ঠিক আছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, যেটা ইচ্ছে তোমার। কনস্টেবল বারবারে করতে পারো, সাফাই কর্মচারী করতে পারো, গার্ডেনারে করতে পারো, তোমার যেটা ইচ্ছে। এখানে কিন্তু দেখো ইউআর SC ST OBC দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখে নিও কাস্ট ওয়াইজ তোমরা। ঠিক আছে, আমি টোটালটা বলে দিলাম তোমাদের। ভ্যাকান্সি কিন্তু সাফাই কর্মচারীতে বেশি রয়েছে, 101টা ভ্যাকান্সি ভালোই রয়েছে কিন্তু। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা রয়েছে, একটা নোট পয়েন্ট এ, দ্য ভ্যাকান্সিজ আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইথাউট এনি নোটিস, এনি চেঞ্জ ইন দ্য নাম্বার অফ ভ্যাকান্সি উইল বি ইনিমেটেড থ্রু ITBPF রিক্রুটমেন্ট ওয়েবসাইট। অর্থাৎ এটাই বলা হচ্ছে, দেখো ভ্যাকান্সি যেটা রয়েছে এটা কিন্তু কোনো পার্মানেন্ট নয়, এটা কিন্তু টেম্পোরারি একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এটা কিন্তু যখন তখন বাড়তেও পারে, মানে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা থেকে বেড়ে যেতে পারে এবং কমেও যেতে পারে। দেখো ম্যাক্সিমাম কিন্তু কমে না, ম্যাক্সিমাম কিন্তু প্লাস হয়ে যায়, ভ্যাকান্সি কিন্তু বেড়ে যায়। তো এরকম ভ্যাকান্সি কিন্তু এর আগে অনেক দেখা গেছে, BSF CRPF ITBP আসাম রাইফেল অনেক দেখা গেছে যে ভ্যাকান্সি পরে দিয়েছে 200-500, কিন্তু সেটা দেখা হলো পরে অনেক সময় বেড়ে গিয়ে 1000-1500 চলে গেছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা ফর্ম ফিল আপ করে দাও তোমরা, ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের কিন্তু এক্স সার্ভিসের জন্য 10% ছাড় রয়েছে, মানে ভ্যাকান্সি রিজার্ভ করা রয়েছে। আর দেখো অ্যাপ্লিকেশন ফি বলতে 100 টাকা লাগবে ফি। ঠিক আছে, তো মানে নর্মালি 100 টাকা জেনারেলদের লাগবে। আর SC ST এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, পুরো বিনামূল্যে আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, তো এরপরে দেখো তোমরা কি বলছে এখানে, দেখো নেম অফ দ্য পোস্ট, এজ লিমিট, মিনিমাম এডুকেশন অ্যান্ড আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে, তো দেখো কনস্টেবল বারবার, সাফাই কর্মচারী যেটা রয়েছে এটা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি বারবার এবং সাফাই কর্মচারীর মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। আর দেখো ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনাইজড স্কুল অর ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি এখানে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো নেক্সট 2 নম্বরে কী বলা হচ্ছে, এটা সবাই জানে, তুমি বারবার করবে বা সাফাই কর্মচারী, তোমার কিন্তু সেটা টেস্ট দেখা মানে করতে হবে, ওখানে তোমার কিন্তু টেস্ট নেওয়া হবে, সেটা কিন্তু তোমার পাস করতে হবে। আর দেখো নেক্সট রয়েছে কনস্টেবল গার্ডেনার, এটা কিন্তু বয়স রয়েছে 18 থেকে 23, এখানে কিন্তু 10 পাস মানে অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং যেটা বলা রয়েছে এখানে দেখো 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট। তো এটাই বলা হচ্ছে 2 বছরে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকা লাগবে গার্ডেনারে। ওকে, এবং দেখো আর কি বলা রয়েছে এখানে, দেখো 3 নম্বরে 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাট লাস্ট 1 ইয়ার। আচ্ছা, 1 বছরে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। আর 2 বছরে কিন্তু দেখো 4 নম্বরে 2 ইয়ার্স ডিপ্লোমা, দেখো 2 ইয়ার্স ডিপ্লোমা ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড। তো এই ট্রেড তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, এটা কিন্তু কনস্টেবল
গার্ডেনারে কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো সম্পূর্ণ কিন্তু পদ্ধতি মানে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা রয়েছে কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এবার তোমরা সিলেকশন প্রসেসটা দেখে নাও কী বলছে 6 নম্বরে। দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট টু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে মাঠ হবে, মাঠ বলতে ফিজিক্যাল, পিইটি, পিএসটি, অর্থাৎ তোমাদের কিন্তু মেজারমেন্ট এবং ফিজিক্যাল করানো হবে, দৌড় ঝাঁপ যা আছে সমস্ত কিন্তু আগে করানো হবে এবং তারপরে কিন্তু পরীক্ষা হবে। তো দেখো এখানে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আগে ফিজিক্যাল করতে পারে না, যেহেতু ফিজিক্যালের কোনো ডেট থাকে না, কিছু থাকে না, তো অনেকে ফর্ম ফিল আপ করে ভুলে যাবে। দেখো বন্ধুরা, যারা মাঠে ভালো খাটতে পারো, যারা ভালো দৌড়াতে পারো, তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে, তো দেখো তুমি মাঠ পাস করার পর তোমার কিন্তু রিটেন এক্সাম হবে বন্ধুরা, তারপরে কিন্তু তোমাদের দেখো টেট টেস্ট হবে, তারপরে তোমাদের ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের হবে এবং তারপরে তোমাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডিএমই অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন আরএমই হবে, অর্থাৎ রিমেডিকেল। ঠিক আছে, তো দেখো সিম্পল ব্যাপার বন্ধুরা, প্রথমে মাঠ, পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, রিমেডিকেল। ওকে, এই হচ্ছে তোমাদের প্রসেস। এবার দেখো তোমাদের কী বলা হচ্ছে, মানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এটা তোমাদের বলে দিই। ঠিক আছে, তো দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেনড 28 জুলাই, এই মাসের আজকে কিন্তু প্রায় 16 তারিখ হয়ে গেল। তো 28 তারিখ মানে জুলাই মাসের 28 তারিখ কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে সামনে আগস্ট মাসের কিন্তু 26 তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুরা। তো যার ইচ্ছা আইটিপিতে যাবে, ফৌজি হয়ে কাজ করবে, গার্ডেনারে আছে, আমি বললাম অনেক একটা পোস্ট কিন্তু এখানে রয়েছে বন্ধুরা, তাদের সবথেকে বেশি কিন্তু সাফাই কর্মচারীতে রয়েছে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।